ইংরেজিতে আর কোনো ভীতি নেই। এবার আমি তোমাদের কাছে 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এনে উপস্থিত করেছি ইংরেজির বিশ্বাসযোগ্য 100% কমনযোগ্য সাজেশন। আমি প্রবীর স্যার। আজকে আমি তোমাদেরকে খুব সংক্ষেপেই বলে দেবো। দেখো, একটা কথা তোমাদের অবশ্যই ভাবে মনে রাখতে হবে, অনেক কিছু জানা আর পরীক্ষায় ভালো নম্বর পাওয়া দুটো কিন্তু এক নয়। তাই সমস্ত কিছু কোয়েশ্চেন যে তোমাকে পড়ে যেতে হবে, গিয়ে পরীক্ষার মধ্যে দেখবে পাশের বাড়ি তোমার একটা ছেলে বা মেয়ে দেখবে তোমার থেকে নয়তো কম পড়াশোনা করে, কিন্তু সে বেশি নাম্বার পেয়ে যাচ্ছে। কিভাবে পেয়ে যাচ্ছে? তারা অল্প পড়েও বেশি নাম্বার পেয়ে যায়। তার একমাত্রই কারণটা হচ্ছে সাজেশন। তাই সাজেশন অবশ্যই দরকার। কি পড়বো কি পড়বো না, কারণ তোমাদের কাছে খুব অল্প সময় থাকে। হ্যাঁ, বিভিন্ন কাজ করতে তোমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করতে করতে তোমাদের হচ্ছে সময়টা নষ্ট হয়ে যায়। তাই আমি তোমাদের কাছে 100% কমন যোগ্য সাজেশন এনে উপস্থিত হয়েছি। দেখো, আমাদের প্রথমে সিলেবাসটাকে বুঝতে হবে। দেখো, 4টে প্রশ্ন তোমাদের এক্সামের মধ্যে আসে। সেই 4টে প্রশ্নের মধ্যে কি থাকে? 4টে প্রশ্ন থেকে 4টে কোয়েশ্চেন থেকে ব্রড কোয়েশ্চেন দিয়ে থাকে। আজকে আমি শুধুমাত্র তোমাদের ব্রড কোয়েশ্চেন করব, ব্রড কোয়েশ্চেনের সাজেশনটা দেবো একদম। সেই জন্য বলছি শেষ পর্যন্ত, একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ হচ্ছে কোথাও স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে সাজেশন হয়তো বাদ চলে যেতে পারো। তাই তো? দেখো এবার ভালো করে, যে 4টে তোমাদের প্রোজ আছে, 4টে প্রোজের মধ্যে কি আছে? আইস হ্যাবিট আছে, অবশ্যই জানো যে স্ট্রং রুট আছে, থ্যাংক ইউ ম্যাম আছে, আর 3 কোয়েশ্চেন আছে। এই 4টের মধ্যে থেকে তোমাকে কি করতে হবে? 4টে থেকে 4টেই ব্রড কোয়েশ্চেন পড়ে, মানে 6 4 24, 6 নম্বর করে এক একটা ব্রড কোয়েশ্চেন, 24 নম্বর পড়ে। কিন্তু তোমাকে করতে হবে কত? 12 নম্বর, মানে যে কোনো দুটো করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? দেখো ভালো করে আমি আবার বলছি, যে 4টে থেকে প্রত্যেকটা থেকে একটা একটা করে ব্রড কোয়েশ্চেন পড়বে। মানে কি, আইজাবিরটা থেকে একটা ব্রড কোয়েশ্চেন পড়বে, স্ট্রং রুট থেকে একটা ব্রড কোয়েশ্চেন পড়বে, থ্যাংক ইউ ম্যাম থেকে একটা ব্রড কোয়েশ্চেন পড়বে, আর 3 কোয়েশ্চেন থেকে একটা ব্রড কোয়েশ্চেন পড়বে। এবার তোমাদের মনে রাখতে হবে যে তার মানে কি, যে কোনো দুটো তোমাকে করতে হবে। 4টে থাকবে ব্রড কোয়েশ্চেন, তার মধ্যে দুটো তোমাকে ব্রড কোয়েশ্চেন করতে হবে। কতগুলো? দুটো ব্রড কোয়েশ্চেন করতে হবে। এবার দুটো ব্রড কোয়েশ্চেনের মধ্যে, মানে বড় কোয়েশ্চেন 6 নম্বরের মধ্যে, তোমাকে যে কোনো প্রশ্ন যদি তুমি পড়ে যাও, যে কোনো ধরো 4টেই পড়তে হবে তা তো নয়, তুমি যে কোনো 3টে পড়ে গেলে, 3টে প্রশ্ন করে গেলে অবশ্যই ভাবে তুমি কমন পেয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু তাতেও করা সম্ভব হয় না, মনে রাখা সম্ভব হয় না, অনেক সময় মনে রাখতে পারে না। সেটা তো আর তার নিজের দোষ নয়, সে হয়তো তার মেমোরি একটু কম আছে, কিছু মনে রাখতে পারে না, সেই জন্য হয়তো। যাই হোক, এবার দেখো আমি তোমাদের বলছি যে কোনো দ্রুত প্রোজ থেকে তোমরা পড়ে যাবে। যেই কোয়েশ্চেন গুলো বলে দিচ্ছি, যেমন ধরো আইজাবিট থেকে 4টে 5টা কোয়েশ্চেন দেবো, আচ্ছা স্ট্রং রুট থেকে 4টে কোয়েশ্চেন দেবো, তারপরে থ্যাংক ইউ ম্যাম থেকেও কোয়েশ্চেন দেবো। এরকম করে যে কোনো একটা প্রশ্ন তোমরা করবে। প্রথমে আমি আমি দ্য আইস হ্যাবিটের কোয়েশ্চেন বলছি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 আমি কাগজের মধ্যে লিখে নিয়েছি। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাবে। দেখো, she would forget our brief encounter, she would forget our brief encounter। এটা কোটেশনের মধ্যে থাকবে। who said this and about whom, কে কার সম্পর্কে এই কথাগুলো বলেছিল। what is the brief encounter referred to here, brief encounter বলতে কি বোঝানো হয়েছে। what did the speaker think this, কেন যে কথক, কথক কেন এইটা মনে করেছিলেন। দেখো, 1 নম্বর সাজেশনের 1 নম্বর কোয়েশ্চেন এটা থাকবে, শিউট ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এটা কিন্তু 100% পড়বে, একদম ভালো করে পড়বে তোমরা, ঠিক আছে। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা দেখছি, I am tired of people telling me I have a pretty face, আরেকবার বলছি দেখো, I am tired of people telling me I have a pretty face, who said this, কে এই কথাটা বলেছে, টু হোম কাকে বলেছে, and when কখন বলেছে। আর তার সঙ্গে দেখো কোয়েশ্চেনটা আছে, what did the speaker spoken to reply, তাতে কবি মানে কি, সরি কবি নয়, ন্যারেটর, ন্যারেটর হচ্ছে কি, যে যে পার্সন ছিলেন সেই পার্সন কি রিপ্লাই দিয়েছেন, প্রত্যুত্তরে কি বলেছিলেন। দেখো, এইটা হচ্ছে 2 নম্বর। আমার সাজেশনে 2 নম্বর থাকবে। যদি আইস হ্যাবিটটা কেউ ভালো করে পড়ে থাকো, তাহলে তার মধ্যে থেকে 2 নম্বর এটা থাকবে। 3 নম্বরটা দেখো, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস, মেয়েটি উঠলো এবং সমস্ত কিছু জিনিসপত্র গুছতে শুরু করলো। হু ইজ দিস গার্ল, মেয়েটি কে। হোয়েন ডিড সি গেট আপ, কখন সে উঠেছিল।
and why did she get up to collect her things? কখন সে উঠেছিল তার সমস্ত জিনিসপত্রগুলো নিতে। আর তার সঙ্গে কোয়েশ্চেন আছে দেখো, হোয়াট হ্যাড দ্য স্পিকার থট অ্যাবাউট দ্য ব্রিফ মিটিং হি হ্যাড উইথ দ্য গার্ল? সেই মেয়েটির সঙ্গে যে সংক্ষেপে তার সঙ্গে সাক্ষাৎকার হয়েছিল তাতে সে কিরকম ধরনের চিন্তা ভাবনা তার প্রকাশ পেয়েছিল। এটা আমার সাজেশনের মধ্যে 3 নম্বর কোয়েশ্চেন থাকবে। শুধুমাত্র কোয়েশ্চেন গুলো আমরা বলছি, তোমরা উত্তরগুলো আনসারগুলো জোগাড় করবে। দেখো 4 নম্বর কোয়েশ্চেন থাকবে, she was an interesting girl who said this to whom and when? কে কাকে এই কথাটা বলেছিল এবং কখন বলেছিল? হোয়াট এলস ডিড দ্য স্পিকার সে, এবং তার প্রত্যুত্তরে স্পিকার পার্সনটা কি বলেছিল, হোয়াট রিপ্লাই হি গেট, এবং তা থেকে সে কি উত্তরটা পেয়েছিল। দেখো তোমরা এই 4টে কোয়েশ্চেন করবে। দেখো এই 4 নম্বর যে কোয়েশ্চেনটা বললাম তার সঙ্গে অর দিয়ে একই কোয়েশ্চেনটা বলছি, কিন্তু আনসারটা একই হবে, উত্তরটা একই হবে। কমেন্ট অন দ্য এন্ডিং অর ট্র্যাজিক ক্লাইম্যাক্স অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট। আইস হ্যাবিট যে স্টোরিটা হয়েছিল তার এন্ডিংটা কি ছিল। আর সি ওয়াজ তার সঙ্গে অর্থবা দিয়ে মানে অর দিয়ে, she was completely blind, explain the irony in the given line। কি আইরনি আছে এই লাইনটার মধ্যে? what is the ironical twist in the end of the story the ice habit? ice habit এর এন্ডিং এ কি আছে সেটা তোমাকে করতে হবে। দেখো তার সঙ্গেই দেখো আবার এই একই আনসার হবে কিন্তু কোয়েশ্চেনটা আলাদা। she had beautiful eyes but they were of no use to her। হুজ আইস, এটা কোটেশনের মধ্যে থাকবে, হুজ আইস আর মেনশনেড হিয়ার, কার চোখের কথা এখানে বলা হয়েছে। হোয়াই ওয়ার দ্য আইসেস ইউজলেস টু হার, কেন তার কাছে সেটা ফালতু এই চোখগুলো। আর কি, ব্রিং আউট দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন, এই সিচুয়েশনটার আইরনি কি। আর কমেন্ট অন দ্য এন্ডিং অর দ্য ট্র্যাজিক ক্লাইম্যাক্স অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট। আইস হ্যাবিট যে ক্লাইম্যাক্সটা দিয়ে যে ট্র্যাজিক এন্ডিং দিয়ে শেষ হয়েছিল সেটা হচ্ছে তোমাকে বর্ণনা করতে হবে। তাহলে দেখো এখানে আমি কোশ্চেন কিন্তু বললাম 4টে, কিন্তু কোশ্চেন অনেকগুলো বলেছি, কিন্তু 4টে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে she would forget our brief encounter। তারপর 2 নম্বর কি বললাম যে I am tired of people telling me, এই লাইনটা দিয়ে। 3 নম্বর কি বললাম, the girl got up and began to collect her things। 4 নম্বর বললাম she was an interesting girl, মানে হচ্ছে শেষে ট্র্যাজিক এন্ডটা সেটা হচ্ছে তোমাকে বলতে হবে। এইটা হচ্ছে আইস হ্যাবিটের কোয়েশ্চেন, এইগুলোই পড়ে যাবে, এই 4টে কোয়েশ্চেনই পড়ে যাবে। অবশ্যই ভাবে কমন পাবে, তোমরা টেস্টেই দেখে নেবে, তারপরে তো ফাইনাল আছেই। আর যদি ভালো লেগে থাকে, হ্যাঁ, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই ভাবে কমেন্ট করবে, লাইক করবে আর শেয়ার করে দেবে তোমার অন্যান্য বন্ধু বান্ধবদের, একটু হেল্প করো। আর অবশ্যই ভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো এবার যদি স্ট্রং রুটটাকে করে থাকো, যেটা তোমাদের কাছে প্রচুর ক্রিটিক্যাল হয়তো একটু ভিডিওটা লেন্দি হবে, কিন্তু দেখো এটা সাজেশনের ব্যাপার, সারা বছরের ব্যাপার একবারে তোমাদের মধ্যে করা হচ্ছে, সেটা তোমাদের তো একটু ভালো করে দেখতেই হবে। দেখো প্রথমে কোয়েশ্চেনটা যেটা তোমাকে করতে হবে, 1 নম্বর কোয়েশ্চেন যেটা করতে হবে সেটা হচ্ছে হোয়াট হ্যাড রিমেইন দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন হোয়েন হি ওয়াজ হিজ লেট 60s। দেখো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে কোয়েশ্চেনটা, হোয়াট ডিড কালাম সে অ্যাবাউট হিজ এমুলেশন অফ হিজ ফাদার। তার বাবার যে রুটিনটা সেই রুটিনটাকে অবশ্যই ভাবে বর্ণনা করতে হবে। এইটা হচ্ছে তোমার কোয়েশ্চেন, এটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন। অবশ্যই ভাবে পড়বে, ভালো করে পড়বে। আচ্ছা দেখো 2 নম্বর কোয়েশ্চেনটা, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার, কে স্পিকারটা কে ছিল, আমাদের লোকালিটিটা হচ্ছে মুসলিমে পূর্ণ ছিল, এটা হচ্ছে কোটেশনের মধ্যে থাকবে। তার সঙ্গে থাকবে হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য লোকালিটি, কেমন করে লোকালিটিটা বর্ণনা করেছেন। and what picture of the communal harmony do you find in this description, ডেসক্রিপশনের মধ্যে কি পিকচার তুমি দেখতে পেয়েছো, কি পিকচার দেখতে পেয়েছো, একতার কি পিকচার দেখতে পেয়েছো, সেটা তোমাকে করতে হবে। এবার 3 নম্বর দেখো, 3 নম্বর কোয়েশ্চেন যেটা করবে, 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে his answer fill me with a strange energy and enthusiasm। his answers fill me with a strange energy and enthusiasm, এটা অবশ্যই ভাবে করবে। আর তার সঙ্গেই থাকবে কি, কোয়েশ্চেনটা থাকবে হু ইজ দ্য স্পিকার, স্পিকারটা কে, হুজ আনসার ইজ বিং রেফার্ড টু হিয়ার, কার কথা বলা হয়েছে এখানে। আর হোয়াট ওয়াজ দ্য আনসার, তার উত্তরটা কি ছিল। এবার দেখো যেটা 3 নম্বর কোয়েশ্চেনের পর যেটা 4 নম্বর কোয়েশ্চেন করবে, 4 নম্বর কোয়েশ্চেন করবে সেটা হচ্ছে why don't you say this to the people, why don't you say this to the people who come to you
and who says this, এই why don't you say this to the people and who come to you, এটা হচ্ছে কোটেশনের মধ্যে থাকবে। who said this and to whom, কে কাকে এই কথাটা বলেছিল, what is referred to by the word this, এই this ওয়ার্ডের মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে, and why do the people come to the person spoken to, এবং কেনই বা লোকজনেরা সেই যে যে কথাটা বলছে তার সঙ্গে কথা বলতে এসেছে। এবার দেখো 5 নম্বর কোয়েশ্চেন যেটা করবে সেটা হচ্ছে আই নর্মালি এট উইথ মাই মাদার। এবার এটা করতেও পারো নাও পারো, ছেড়ে দাও, এই 4টে কোয়েশ্চেন অবশ্যই করবে, এই 4টের মধ্যে থেকে একটা অবশ্যই ভাবে কমন আসবে। এবার দেখো তাহলে নিশ্চয়ই বোঝা গেছে। এবার থ্যাংক ইউ ম্যাম, দেখো থ্যাংক ইউ ম্যামে আমি তোমাদেরকে 1 2 3 4টে কোয়েশ্চেনই বলবো, তার মধ্যে থেকে একটা কমন আসবে। দেখো 1 নম্বর কোয়েশ্চেন হবে ইউ গনা টেক মি টু জেল, আমাকে জেলে নিয়ে যাবে, এটা কোটেশনের মধ্যে থাকবে। এবার হু আস্ক দিস কোয়েশ্চেনস এন্ড টু হুম, কে কাকে এই কথাটা বলেছে। হোয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস কোয়েশ্চেনস, কখন এই স্পিকার এই কথাটি বলেছে। হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট, কি উত্তরটা পেয়েছিল তাতে স্পিকার। এবার 2 নম্বরটা দেখো হোয়াট হ্যাড মিসেস জোনস গেসড টু বি দ্য রিয়েল রিজনস বিহাইন্ড রজার্সেস অ্যাকশন, সেই রজার যে অ্যাকশনটা করেছিল তার পিছনে তার কি ছিল, কারণটা কি ছিল। হোয়াট ওয়াজ দ্য রিয়েল রিজন, তার কারণটা কি ছিল। হোয়াট ডিড মিসেস জোনস ডু সো দ্যাট রজার কুড ফুলফিল হিজ উইশ, সেই জন্য সে কি করেছিল যাতে রজার তার কাজটাকে সম্পূর্ণভাবে করতে পারে। আর হোয়াট ডিড সি টেল হিম দেম, এবং সে তাদেরকে কি বলেছিল। এটা হচ্ছে 2 নম্বরে করবে, অবশ্যই ভাবে করবে, কারণ হচ্ছে কম করে বেশি নাম্বার এইভাবেই পাওয়া যায়। দেখো তারপর 3 নম্বর কোয়েশ্চেনটা কি করবে, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, অথবা ইউ ওয়াট টু বি মাই সান, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু স্পিক্স টু হোম, কে কাকে কথাটি বলেছে, and did the speaker manage to teach what he or she claimed to teach, a question and give reasons for your answers। আচ্ছা দেখো 4 নম্বর যেটা করবে it son ate more son more son, আচ্ছা who is the speaker, কে এই কথাটা বলেছে, আর who is being spoken to, কাকে এই কথাটা বলা হয়েছে। what food was offered by the speaker, কি খাবার তাদের জন্য করা হয়েছে। আর what features of the speaker character is revealed here, কি প্রকাশ পেয়েছে। দেখো এবার ফাইনালি 3 কোয়েশ্চেন থেকে আমি দিচ্ছি, এইটা তার মানে এই 4টে করবে, এই 4টের মধ্যে থেকে একটা অবশ্যই ভাবে আসবে। তাহলে আমি আবার বারবার করে বলছি, দেখো 4টে প্রশ্ন এক্সাম হবে, তার মধ্যে থেকে যে কোনো 2টো প্রশ্ন দেখে তোমরা কোয়েশ্চেন যার যেটা ভালো লাগে, যদি তোমার আইসাবিট ভালো লাগে আইসাবিট থেকে করবে, যদি স্ট্রং রুট ভালো লাগে স্ট্রং রুট থেকে নয়, 4টে কোয়েশ্চেনের মধ্যে থেকে একটা 4টে কোয়েশ্চেনই করে যাবে, একটা কোয়েশ্চেন করতে পারে। এবার কি আর হচ্ছে থ্যাংক ইউ ম্যামেরও সেই একই বললাম, 4টে কোয়েশ্চেন বললাম, 4টে কোয়েশ্চেন দেখেন যে কোনো একটা করতে পারে। তাহলে এবার দেখো যে 4টে প্রশ্নের মধ্যে আমি 3টে প্রশ্ন বলে দিয়েছি। হ্যাঁ, তাহলে এবার দেখো 3 কোয়েশ্চেন, 4 নম্বরটা বলছে লিও টলস্টয় যেটা লেখা আছে। 1 নম্বর কোয়েশ্চেন করবে হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকেম অ্যান এনিমি অফ দ্য জার, কেন বিয়ার্ডেড ম্যানটা এনিমি হয়েছিল তার জার, এইটা। আর তার সঙ্গে করবে হোয়াট ডিড দ্য ম্যান সুয়ার অ্যান্ড রিজলভস টু ডু, কি শপথ নিয়েছিল আর কি প্রতিশোধ নিতে চেয়েছিল। আর হোয়াট ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম, এবং তাকে কি প্রমিস করেছিল, কেন সে তার কাছে ক্ষমা চেয়েছিল, আর সে তার প্রত্যুত্তরে কি প্রমিস করেছিল। সে বলেছিল যে আমার ছেলেও সার্ভ করবে তোমাকে, আর আমিও তোমাকে সার্ভ করব। এবার দেখো 2 নম্বর কোয়েশ্চেন যেটা আছে অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, সমস্ত কোয়েশ্চেন গুলো আলাদা, সেই জন্য হচ্ছে জার কি হলো তার সঙ্গে এগ্রি হয়নি। আর হোয়াট ওয়্যার দ্য কোয়েশ্চেন্স টু হুইচ, যেটাতে দ্য জার গট ডিফারেন্ট আনসার্স, বিভিন্ন ধরনের উত্তর পেয়েছিল। হোয়াট ওয়্যার দ্য কোয়েশ্চেন্স, কি কোয়েশ্চেন ছিল স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন গুলো আমি বলছি। আর হোম ডিড দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড, যখন সে সন্তুষ্ট হয়নি সেই জন্য সে কি করেছিল। আর হোয়ার ডিড দ্য পারসনস লিভ হোম দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট, যার প্রত্যুত্তরে সে কি সিদ্ধান্ত নিয়েছিল। আর হোয়াট ওয়াজ দ্য ফেমাস ফর, সে কিসের জন্য বিখ্যাত। অথবা আর একটাই মাত্র কোশ্চেন, কিন্তু 2টো কোশ্চেন থাকবে কিন্তু একই আনসার হবে,
তার মানে এইটা তিনটের মধ্যে থেকে যে কোনো একটা পড়বে। দেখো আমি কোয়েশ্চেন গুলো বলছি, 4টে কোয়েশ্চেন কিন্তু 3টে তোমাকে পড়তে হবে, তার মধ্যে থেকেই একটা পড়বে। দেখো, হোয়াট ওয়ার দ্য কোয়েশ্চেন্স দ্যাট দ্য জার ওয়ান্টেড টু বি আনসার্ড, কি কোয়েশ্চেন ছিল যেগুলো যার আনসার চেয়েছিল, আর হোয়াই ডিড হি নিড দ্য আনসার্স, and why was he dissatisfied with the answers given by the scholars and the learned, এবং সে কেন কেন ডিসস্যাটিসফাইড হয়েছিল, সেই স্কলার ম্যান যে সমস্ত পণ্ডিত ব্যক্তিদের কাছ থেকেও যে আনসারটা পেয়েছিল সেই তার প্রত্যুত্তরে সেটা পছন্দ হয়নি বলে, তাই তো। আর তারপরে দেখো অর দিয়ে, হোয়াট ওয়ার দ্য কোয়েশ্চেন্স দ্যাট হি অকার টু দ্য জার, কি কোয়েশ্চেন ছিল যেটা জারের কাছে উপস্থিত হয়েছিল, and why did he need correct answers to those questions, কেন সে সঠিক উত্তর চেয়েছিল সেই কোয়েশ্চেনগুলো, and what did he do when he was not satisfied with the answers of the learned man, সে তাহলে কি করেছিল যখন সে যে স্যাটিসফাইড হয়নি, আর হোয়াট ডিড হি ডু when he was not satisfied with the answers of the learned man, তাহলে সে কি করেছিল, তাই তো। এটা একবার বললাম। তাহলে দেখো এই কোয়েশ্চেন গুলো তোমরা অবশ্যই ভালোভাবে করবে, তাই তো। আর তোমাদের বিশ্বাসযোগ্য একদম 100% কমনযোগ্য সাজেশন, এর বাইরে একদমই করতে পারে না। তাহলেও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যে যে আরেকবার বলে দিচ্ছি ভালো করে দেখো, 4টে প্রশ্ন আছে, তার মধ্যে থেকে যে কোশ্চেন গুলো দিয়েছি যে কোনো দুটো প্রশ্ন তোমরা পড়বে, ঠিক আছে। একদম যে কোনো দুটো প্রশ্ন পড়বে তাহলেই হয়ে যাবে কিন্তু তোমাদের একদম 100% একদম কমনযোগ্য সাজেশন। বারবার করে আমি বলছি, তোমরা টেস্টই দেখে নেবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভাবে কমেন্ট করবে, একটা লাইক করবে, একটা শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, আর অবশ্যই ভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে, যাতে এরপরে পোয়েট্রি সাজেশনটাও পাও, তারপরে গ্রামারের সাজেশন দেবো, তারপরে এরপরেও আবার রাইটিং এরও সাজেশন তোমরা পাবে, অবশ্যই পাবে। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরো আরো ভালোভাবে কাটুক, তোমরা সবাই বেশি বেশি নাম্বার পাও, মানুষের মতন মানুষ হও, এটাই ভগবানের কাছে